নমস্কার, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সেল বা স্প্রেডশিটের তারিখ ও সময় ফাংশনগুলি নিয়ে। তো প্রথমে আমরা আলোচনা করব টুডে ফাংশন, যা বর্তমান তারিখ প্রদান করে, নাও ফাংশন, যা বর্তমান তারিখ এবং সময় প্রদান করে, এছাড়াও ডেট ফাংশন, যা ইয়ার, মান্থ এবং ডে প্যারামিটার নিয়ে একটি নির্দিষ্ট তারিখ তৈরি করে। তাহলে এই এক্সাম্পলে বা এই এক্সেল শিটে আমরা আমাদের তারিখ ও সময় ফাংশনগুলি নিয়ে আলোচনা করব। তো দেখুন, প্রথমে আমরা দেখব টুডে ফাংশনটি। টুডে ফাংশনটি আমরা সাধারণত আজকের তারিখ বের করার জন্য ব্যবহার করা হয়। তাহলে দেখুন, আমি লিখছি। তাহলে টুডে ফাংশনটা আমরা দিয়ে দিই, নর্মালি কি আসে, ইজ ইকুয়াল টু TODAY। তাহলে দেখুন, এটা কারেন্ট তারিখ নিয়ে নিল, মানে আজকের যা তারিখ আছে সেই তারিখটি নিয়ে নিল। সাধারণত আমাদের সিস্টেম বা আমাদের কম্পিউটারে যে তারিখ থাকে, কারেন্ট তারিখ উঠে থাকে, সেই তারিখটা এক্সেলে এখানে নিয়ে নেয় টুডে ফাংশনের মাধ্যমে। এরপরে রয়েছে নাও ফাংশন। তাহলে আমরা নাও ফাংশনকে যদি কল করি তাহলে কি হবে দেখুন, ইকুয়াল টু NOW। তাহলে নাও ফাংশন আমাদের একটা টাইম স্ট্যাম্প দিয়ে দেয় বর্তমান সময় এবং তারিখের। আমরা এখন দেখব ডেট ফাংশন। ডেট ফাংশন মূলত কোনো একটা নির্দিষ্ট প্যারামিটার, যেমন ধরুন ডেট, মান্থ, ইয়ার নিয়ে তাকে একটা ডেটের স্ট্রাকচার বা ডেট, যে আমাদের ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপে কনভার্ট করে দেয় ডেট ফাংশনটি। তাহলে দেখুন, ডেট, আমি এখানে একটা আলাদা এক্সাম্পল নিচ্ছি। যেমন ধরুন ডে, মান্থ, ইয়ার নিলাম। ধরুন ডে হচ্ছে 10, মান্থ 20, মান্থ 20 হয় না, 12/20/05। তাহলে এখানে দেখুন ডে, মান্থ, ইয়ার আলাদা আলাদা রয়েছে। আমি যদি এটিকে একটা নির্দিষ্ট ডেটে কনভার্ট করতে চাই, তাহলে এটাকে যদি আমি একটা নির্দিষ্ট ডেটে কনভার্ট করতে চাই, তাহলে সেটা সাধারণত আমাদের একটা ফরম্যাট মেনে করতে হয়। সাধারণত ডেট, এক্সেলে আমাদের ডেট দিতে হয় ড্যাশ বা স্ল্যাশ দিয়ে, কিন্তু এক্ষেত্রে যদি আমরা ডেট ফাংশনের ভেতরে 3টি সেলকে বা 3টি ভ্যালুকে দিয়ে দিই, তাহলে এটি অটোমেটিকলি ডেটে কনভার্ট করে দেয়। যেমন দেখুন, এখানে টু ডেট, প্রথমে দিতে হবে ইয়ার, দেন মান্থ, দেন ডে। তাহলে দেখি এবার কি আসছে, এবার দেখুন সঠিকভাবে আসলো। তো দেখুন, এইভাবে সাধারণত আমরা ডেটে কনভার্ট হয়ে যায়, এটা ডেট ভ্যালু। এই ভ্যালু নিয়ে আমরা ডেটের ক্যালকুলেশন এখন আমরা করতে পারবো। তো এইভাবে সাধারণত এই ফাংশনগুলির সাধারণ ব্যবহার। এখন আমরা দেখব একটা ডেট ভ্যালু থেকে কি করে ইয়ার, মান্থ, ডে বার করা হয়। তো দেখুন, একটা ডেট ভ্যালু ধরুন এখানে রয়েছে 10/8/1992। এখান থেকে আমি আলাদা আলাদা করে ডে, মান্থ, ইয়ারটা বের করব। তো কিভাবে বার করব, ধরুন তাহলে দেখুন ডে ফাংশন, তাহলে ডে বার করার জন্য আমাদের ইকুয়াল টু ডে ফাংশন ইউজ করতে হয়। তারপরে ডেটের যে সেলটা রয়েছে সেই সেলটা দিয়ে দিলাম। তাহলে দেখুন ডে 10, তাহলে 10 দিয়ে আসলো, ইজ ইকুয়াল টু MONTH। এখান থেকে অটোমেটিক মান্থ নিয়ে নেবে, মান্থ ইজ ইকুয়াল টু ইয়ার। এখান থেকে অটোমেটিক ডে, মান্থ, ইয়ার আলাদা আলাদা করে দিল এই ফাংশনটির দ্বারা। তো এভাবে সাধারণত কোনো ডেট ভ্যালু থাকলে আমাদের যদি আলাদা আলাদাভাবে ডে, মান্থ, ইয়ারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে ডে, মান্থ, ইয়ার আলাদা আলাদা করে বের করে নিতে পারি এই ফাংশনগুলির দ্বারা। তো ডে বের করার জন্য আমাদের ডে ফাংশনের প্রয়োজন হয়, মান্থের জন্য মান্থ ফাংশন, ইয়ারের জন্য ইয়ার ফাংশন হয়। এবং একটু আগে আমরা দেখলাম যে
ডে মান্থ ইয়ার যদি আলাদা থাকে সেটাকে ডেটে কনভার্ট করতে গেলে ডেট ফাংশনের মধ্যে সেই ডে মান্থ ইয়ার ভ্যালুগুলিকে জায়গা মতো দিয়ে দিলেই আবার ডেট ভ্যালুতে কনভার্ট হয়ে যায়। তো দেখুন ডেটেডি ফাংশনটির মধ্যে দুটি তারিখের পার্থক্য বের করা যায়। তো এক্ষেত্রে ডেটেড ফাংশন লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে স্টার্ট ডেট, এন্ড ডেট এবং ইউনিট রয়েছে। তো স্টার্ট ডেট প্যারামিটারটি হচ্ছে শুরুর তারিখ, এন্ড ডেট প্যারামিটারটি শেষ তারিখ, ইউনিট হচ্ছে সমন্বয়ের ধরন যেমন দিন, মাস বা বছর। তো ইউনিটের যে সমস্ত আমাদের কন্ট্রোল স্ট্রিং বা ভ্যালু রয়েছে সেগুলো হচ্ছে ওয়াই, যা শুরুর তারিখ এবং শেষ তারিখের মধ্যে সম্পূর্ণ বছরের পার্থক্য নির্ণয় করে, এম, যা শুরু তারিখ এবং শেষ তারিখের মধ্যে সম্পূর্ণ মাসের পার্থক্য নির্ণয় করে, ডি, যা শুরু তারিখ এবং শেষ তারিখের মধ্যে মোট দিনের পার্থক্য নির্ধারণ করে। এক্ষেত্রে ওয়াই এম বছরের পার্থক্য বাদ দিয়ে কেবল মাসের পার্থক্য দেখায়, ওয়াই ডি বছরের পার্থক্য বাদ দিয়ে কেবলমাত্র দিনের পার্থক্য দেখায়, এবং এমডি মাস এবং বছরের পার্থক্য বাদ দিয়ে কেবল দিনের পার্থক্য দেখায়। তোমরা এই এক্সাম্পলটির মাধ্যমে তো আমরা এখানে ডেটাডি ফাংশনের মাধ্যমে এজ ক্যালকুলেশন করব। তো ডেটা ফাংশনটি ইউজ করি ইজিক্যাল টু DATEDIF। তো স্টার্ট ডেট আমার এইটা হবে, এন্ড ডেট যেহেতু আজকের ডেট হবে সেহেতু এখানে আমি আজকের ডেটে টুডে ফাংশনটি ব্যবহার করবো, TODAY। টুডে ফাংশনটি ব্যবহার করে তাহলে আজকের ডেট রিটার্ন করবে, তাহলে দুটি ডেট আমরা পেয়ে গেলাম। আমরা আগেই দেখলাম যে MYD এইগুলো শুধুমাত্র শেষ ও শুরুর তারিখের মধ্যে সেই বছর, মান্থ বা দিন যতগুলো হয় সেগুলো বের করে দেয় শুধুমাত্র। এবং তারপরে দেখলাম YM রয়েছে যা বছরের পার্থক্য বাদ দিয়ে মাসের পার্থক্য, এবং YD যা দিনের পার্থক্য, এবং MD মাস এবং বছরের পার্থক্য বাদ দিয়ে দিনের পার্থক্য দেখায়। তো এখানে আমরা প্রথমে এই যে কতটা বছরের ডিফারেন্স আছে সেই বছরের ডিফারেন্সটা বার করব। তো আমাদের যে বছর দরকার সেজন্য এখানে আমাদের কন্ট্রোল স্ট্রিং হবে Y। তাহলে দেখুন এখানে 32 বছর চলে আসলো। এক্ষেত্রে বছর থাকবে, এক্ষেত্রে মান্থ থাকবে, এবার দিন লাগবে আমার। তাহলে একই রকম ভাবে এমডি। তাহলে দেখুন 32 বছর 6 মাস 28 দিন। তো এইভাবে করে আলাদা আলাদাভাবে ওয়াই মান্থ বের করে নিতে পারি, অথবা আমরা এটিকে সরাসরি একটা সিঙ্গেল ফর্মুলার মাধ্যমেও দেখাতে পারি। এরর কোথায়? তো দেখুন এখানে আমার এত মান্থ এত দিন, এখানে স্পেসের একটু সমস্যা হয়েছে। ইয়ার্সের পর একটা স্পেস দিয়ে দিই, মান্থসের পর একটা স্পেস দিয়ে দিই, ডেজের পর একটা স্পেস দিয়ে দিই। তাহলে দেখুন 32 বছর 6 মাস 28 দিন। তাহলে এক্ষেত্রে আমরা আমাদের এজটা ক্যালকুলেট করতে পারবো এইভাবে। তো এইভাবে সাধারণত আমরা আমাদের এজ ক্যালকুলেট করতে পারি। এছাড়াও আমাদের যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমাদের কত মাস হলো, টোটাল কত মাস হলো আমার বয়স, সেটিও আমরা ক্যালকুলেট করতে পারি সিম্পলি এইভাবে। এখানে যেরকম আমরা মান্থের জন্য ওয়াই এম দিয়েছি, সেখানে যদি আমরা শুধু এম দিতাম তাহলে আমাকে দেখতে টোটাল কত মান্থ হয়ে যায়, টোটাল 390 মাস, বা টোটাল কত দিন হলো সেটা যদি আমরা দেখতে যাই তাহলে যদি শুধু আমরা ডি দিয়ে দিতাম ফাংশানে,
তাহলে আমরা টোটাল কত দিন হলো সেটা আমরা 11,900 দিন। তো এইভাবে সাধারণত আমরা ডেটাটিভ ফাংশনটি ব্যবহার করি এবং এর মাধ্যমে দুটি ডেটের বিভিন্ন ডিফারেন্স দিনে, মাসে বা বছরে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি, অথবা সেটি কত বছর, কত মাস, কত দিন সেটিও আমরা এভাবে একত্রে ক্যালকুলেট করতে পারি ফর্মুলা কম্বাইনিংয়ের মাধ্যমে। এছাড়াও আপনাদের যদি কোনো কিছু মতামত বা আপনাদের যদি জিজ্ঞাসা থাকে এই ফাংশন সম্বন্ধে, আপনার কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করবেন। আমি আমার তরফ থেকে পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।